আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট নিয়ে আমাদের পঞ্চম লেকচারে কন্ডিশন অ্যান্ড লুপ। তো আজকের বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট এবং শুধু জাভাস্ক্রিপ্টের জন্য না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কন্ডিশন অ্যান্ড লুপ খুবই ইম্পর্ট্যান্ট। চলুন আমরা শুরু করি আমাদের আজকের লেকচারটি। তো আমরা আজকের লেকচারটি সম্পূর্ণ এক্সাম্পলের মাধ্যমে দেখব। চলুন আমরা শুরু করি আমাদের এক্সাম্পলটি। তো ওকে, তো আমরা প্রথমে আমি যে প্রোগ্রামটি লিখতে যাচ্ছি, যে বলে রাখি আগে, সেটা হচ্ছে যে আমরা একটি নাম্বার ইনপুট করতে বলবো ইউজারকে, এবং ইউজার সেটি ইনপুট করবে এবং আমরা চেক করবো আর কি এই নাম্বারটি কতর মধ্যে, কিংবা এটা আসলে নাম্বার কিনা। তো এই জিনিসগুলো। তো চলুন শুরু করি। তো ভেরিয়েবল, তো যেহেতু ইউজারকে আমরা জিজ্ঞাসা করতে যাচ্ছি, তো ইনপুট নাম দিয়ে আমরা এখানে প্রম্পটটা ইউজ করলাম, প্রম্পট ফাংশনটি ইউজ করে আমি এখানে লিখে দিলাম প্লিজ enter a number between 50 and 100। আমি ইউজারকে বলে দিলাম তুমি এটার মধ্যে একটা নাম্বার ইনপুট করবো। চলুন এটা আমরা এখন চেক করতে হবে। তাহলে ইফ আপনাদের ইজ নান ফাংশনটির কথা আসলে মনে আছে, যেটি দিয়ে আমরা ইনপুট ভ্যালুটি চেক করতে পারি এটা আসলে নাম্বার কিনা। তো চলুন আমরা সেই ফাংশনটা লিখি ইজ নান। নান এখানে বড় হাতে হবে, ইজ নান। তো কি চেক করবো আমরা আসলে? ইনপুট কি চেক করবো, যে ইনপুটটি আসলে নাম্বার কিনা। তো ইনপুট নাম, তো আমরা এটি চেক করব। তো চলুন দেখি। তো এটি যদি হয় তাহলে এটি কি হবে। এটা যেহেতু আপনাকে, তাহলে আমরা এখানে অ্যালার্ট বক্স দিয়ে দিই একটি অ্যালার্ট, যে ইনপুট নাম প্লাস দিলাম, কারণ ভেরিয়েবল এটা আসলে আমরা কি ইনপুট করব, এখানে কি ইনপুট করবে ইউজার সেটি এখানে নিয়ে আউটপুট দিবে। তো এই জন্য এরপরে প্লাস দিয়ে এখন আমরা এখানে লিখব does not appear to be a number। তো চলুন দেখি আসলে এখন মানে এই ছোট কোডটি রান করি ইফ দিয়ে, যেটি আমরা লিখলাম। তো শুধু ইফ দিয়ে তো রান করলে কি আসে। ওকে, আমরা এটা রিফ্রেশ করি। প্লিজ এন্টার আ নাম্বার বিটুইন 50 অ্যান্ড 100। তো আমরা এখানে এ দিলাম, দেখি কি আসে। এ ডাজ নট অ্যাপিয়ার টু বি এ নাম্বার, কারণ এ তো আসলে নাম্বার না, তো এই জন্য সে এটা রিটার্ন করছে। এখন দেখি, সেখানে একটু সুন্দর করে দিই, আমরা এখানে স্পেস দিই। এখানে লিখতে পারি আমরা শিক্ষক, কিংবা নাম্বার আমরা এভাবে লিখতে পারি। এখানে 1 দেখুন, লিখলাম 1 ডাজ নট অ্যাপিয়ার টু বি এ নাম্বার। 1 আসলে এখানে আমরা লিখেছি ইংরেজি অক্ষরে, তো এটা আসলে নাম্বার না, তো এই জন্য সে বলছে এটা নাম্বার না। তো এখন এরপর আবার রান করি। এখানে যদি সত্যি নাম্বার দেয় তাহলে দেখি কি ইনপুট না আসে না, কারণ কি আমরা এখনো সেই প্রোগ্রামটি করিনি। যদি এটা আসে তাহলে তুমি সেটা করবা, এটা আমরা এখনো করি নাই। তো এটা আমরা করতে পারি মনে করেন এলস ইফ দিয়ে। এলস ইফ মানে এটা এখন প্রথমে নাম্বার চেক করলাম যে এটা নাম্বার কিনা না। তো তারপর যখন এটা নাম্বার হবে তখন ইউজার চেক করবে তাহলে এটা আসলে মানে কতর মধ্যে নাম্বার কিংবা এরকম কিছু। তো আমরা এলস ইফ ইউজ করবো এই ক্ষেত্রে। তো এলস ইফ আমরা এখানে ইউজ করতে পারি যে আসলে ইনপুট নাম, ইনপুট নাম আমরা এখানে দিতে পারি যে লেস দেন 99, অর আমরা এখানে অর দিতে পারি, অর input sorry, this one is greater than 99 and input আমরা এখানে ব্র্যাকেট দিব। আমরা ইনপুট নাম দিয়ে এখানে আমরা দেব লেস দেন 51, লেস দেন 51। তো এই কন্ডিশন যদি এখন এলস ইফ এর মধ্যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে তার স্টেটমেন্টে এক্সিকিউট করবে। তো দেখি আমরা এখানে একটা অ্যালার্ট দেই। কি অ্যালার্ট দিব, যে দ্যাট নাম্বার আমরা লিখতে পারি যে দ্যাট নাম্বার, দ্যাট নাম্বার আই মিন দ্য ইনপুট নাম্বারটি। তো আমরা এখানে লিখলাম ইনপুট
input নাম প্লাস ওকে দিলাম, এখানে আমরা কমা দিতে পারি যেহেতু নাম্বার এখানে, ইজ নট বিটুইন, কন্ডিশনটা করার কারণ হচ্ছে বিটুইন কিনা দেখার জন্য, বিটুইন 50 অ্যান্ড 100। কারণ আমাদের কন্ডিশনটি দেখুন যে ইনপুট নাম মানে ইনপুটের নাম্বারে আমরা যেটি প্রবেশ করব নাম্বারটি সেটি যদি 99 থেকে বড় হয় এবং 51 থেকে ছোট হয়, 99 থেকে বড় হলেও এক্সিকিউট করবে কারণ যেহেতু এটা অর, তাহলে যে কোনো একটি যদি ট্রু হয় সে এটি দেখাবে, তাই না? তো চলুন দেখি আমাদের কোডটা এখন কি অবস্থা। ওকে, তো প্লিজ ইন্টার বিটুইন 50 অ্যান্ড, তো আমরা আসলে এখানে দিলাম 120 দিলে কি আসে দেখুন, that number 120 is not between 50 and 100, yes it is true, so আসলে এটা সত্যি। তো চলুন তাহলে এখন যদি আসলে এখানে নাম্বারও হয় কিন্তু এটার মধ্যে হয় তাহলে কি আসবে, মানে 50 কিংবা এর মধ্যে হয় তাই না, 65 একটি নাম্বার চুজ করলাম, কিছু আসে না। তো আমরা ওটি একটু এখন ওই ফাংশনটি করব যে আসলে এখন বিটুইন হলে, তো এই ক্ষেত্রে আমাদের আর কোনো কন্ডিশন লেখার দরকার নেই, কারণ যদি এইটা না হয় এইটা না হয় তাহলে সেটা তো অবশ্যই হবে, তখন আমরা এই জন্য এলস ইউজ করবো, যে এইটা যদি না হয় এটাও যদি না হয় ট্রু তাহলে এলস, তুমি মানে আর কিছু চেক করার দরকার নেই, তুমি যদি এই দুটো হওনি তাহলে এই স্টেটমেন্টটি ট্রু, তাহলে এলস আমরা লিখবো এখানে, এলস। তো এলস লিখলাম, এলস লিখে এখন আমরা এখানে দিব যে অ্যালার্ট, তো অ্যালার্ট অ্যালার্ট ফাংশনটি দ্যাট আমরা এখানে দিতে পারি ইউ entered a number, তো আপনি আসলে একটা নাম্বার ইনপুট করছেন যেটি আসলে আমরা দেখা যায় এই নাম্বারটি আপনি ইনপুট করছেন। এখন চলুন দেখি আমরা এটা রান করি, তো আমাদের প্রোগ্রামটি খুব ভালোভাবে চলে কিনা। তো নাম্বার আমরা এখানে দিলাম 60 দিয়েছিলাম না 60 দিলাম, তো entered a number, ও সরি প্লাস ইনপুট নাম, এখানে আমরা কোথায় ভুল করছি, ওকে এটা, তো আমরা এখানে, তো এবার রান করি, আমরা 65 অথবা 60 দিলাম যে ইউ এন্টারড এ নাম্বার 65, কিন্তু আমরা যদি এখানে যেহেতু আমরা কন্ডিশন, এটা আরও আপনারা আরও অনেক কন্ডিশন লিখতে পারেন এরকম, এখানে আপনারা আরও বেশ কিছু কন্ডিশন লিখতে পারেন এলস ইফ দিয়ে, যে আপনাদের পছন্দ মতো, তারপরে এলস দিতে পারেন যে এলস ইফ দিয়ে আপনারা। তো এটা আর কি কমন পার্থক্য, যে ইফ আপনি একবার ইউজ করলেন, ইফের সঙ্গে শুধু এলসও ইউজ করতে পারেন, আর এখানে যদি আপনি শুধু এলস ইউজ করেন তাও হবে, ইফের সঙ্গে আপনি এলস ইউজ করতে পারেন যে ইফ এটা না হলেও এটা হবে তুমি। তো এটা যদি মানে উই ডাজ নট অ্যাপিয়ার টু বি এ নাম্বার, তো এটা যদি নাম্বার হইতো তাহলে সে কিন্তু এলস একটা এক্সিকিউট করতো, ইউ এন্টার্ড এ নাম্বার 34, তো এটাও তো এলস ইফ এলস। তো তারপর আপনি তো আরও বেশ কিছু কন্ডিশন চেক করতে চান, যে আমার আরও বেশ কিছু কন্ডিশন চেক করা দরকার, তখন আপনি দিবেন যে এলস ইফ, এটি চেক করার জন্য এলস ইফ এটি দিবেন এলস ইফ। তা আরও অনেকগুলো এলস ইফ আপনি দিতে পারেন একটা এর মধ্যে। তো এটাই ছিল আসলে আমাদের ছোট একটি টিউটোরিয়াল ইফ এলস নিয়ে। তো এখানে আমি আরেকটি ইফ এলস নিয়ে আরেকটি টিউটোরিয়াল আরেকটি এক্সাম্পল দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো সেটি আসলে নেস্টিং, যে মানে একটি ইফের মধ্যে আরেকটি ইফ, এটা আমরা কীভাবে বসাতে পারি। চলুন আমরা আবার লিখবো সেই ভেরিয়েবলটি সেম ওয়েতে, আসলে সেম জিনিসটাই আমরা একটু বর্ধিত করার চেষ্টা করবো। যে তো প্রম্পট প্রম্পট আমরা আসলে ওই একই জিনিস লিখবো যে প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 50 and 100। তো এরপরে আমরা সেম ইফ ইজ নান, কোনটি ইনপুট নামটি যদি ইজ নাম্বার হয় একদম, তো এর মধ্যে আমরা একটি নেস্টিং লুপ, মানে এই ইফের মধ্যে আরও ইফ দিব, দেখি আমাদের হয় কিনা, তাই না। এই ইফটার মধ্যে আমরা আবার ইফ দিব, সেটা আসলে নেস্টিং কন্ডিশন বলতে পারেন, নেস্টিং স্টেটমেন্ট বলতে পারেন। যদি লুপ থাকতো নেস্টিং লুপ হইতো, এটা যেহেতু লুপ না, তো আমরা দিতে পারি যে ওকে ইফ
একটা জিনিস দিতে পারি যে ইফ ইউজার যদি আসলে 1 2 3 এভাবে যদি মানে সংখ্যায় না লিখে সে যদি লিখে যে ONE1TWO2 মানে এইভাবে ইংরেজি অ্যালফাবেট দিয়ে লেখে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ইটস অ্যাপিয়ার মানে এরকম লিখবো যে নাম্বার ইটস লুক লাইক নাম্বার বাট আসলে এটা নাম্বার লাগছে না আমার কাছে। তো এরকম কিছু আর কি। তো চলুন দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তো ইনপুট নাম দিয়ে আমরা আসলে ম্যাথ একটি ফাংশন আছে ডট ম্যাথ এই অবজেক্টটি আমরা ইউজ করব দিয়ে আমরা আসলে এখানে 1 দিয়ে অথবা অর 2 দিতে পারি অর 3 ডট 4। তো এইভাবে আমরা 10 পর্যন্ত লিখব। 10 পর্যন্ত লেখার পরে এখন যদি এটা হয় তার একটা কন্ডিশন কিন্তু লিখলাম এখানে যে ইনপুট ডট ম্যাথ এটা যদি ম্যাচ করে তাহলে এই ইনপুটের সঙ্গে তো আমরা তাহলে এটা এক্সিকিউট করব। তো চলুন দেখি অ্যালার্ট আমরা লিখি যে লিখতে পারি while this is a number it's not really a number to me। তো আসলে এটা আমার কাছে নাম্বারের মতো মনে হচ্ছে না, যদিও এটি মনে হচ্ছে যে হ্যাঁ এটা 1 2 3 বাট এরকম। তো যদি এলস হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখন মানে এই কন্ডিশনটি যদি ট্রু না হয়, যদি এই কন্ডিশনটি না হয় তাহলে আমাদের এলসটি তো আমরা এখানে অ্যালার্ট দিতে পারি। এখানে দিতে পারি যে ইনপুট নাম প্লাস সেম জিনিস আমরা যেটা দিয়েছিলাম যে ডাজ নট, আমরা জাস্ট এক্সটেন্ড করলাম এই কন্ডিশনটাকে এক্সটেন্ড করলাম যে অ্যাপিয়ার টু বি এ নাম্বার। চলুন দেখি আমরা তাহলে। তো আমাদের এখানে ইফ স্টেটমেন্ট দেখুন এখানে শুরু হয়ে এইটি আর কি, এটি শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তো এরপরে আমরা একটি দেই যে আসলে এলস ইফ দিয়ে দিই, আমরা আরেকটি কন্ডিশন অথবা এলস দিতে পারি, শুধু এলস দিতে পারি আমরা এখানে। চলুন শুধু এলস দেয় এরকম যে অ্যালার্ট যেহেতু ইজ নান যদি না হয় মানে ওটি তাহলে এটা তো নাম্বার হবে। সো দিস ইজ এ নাম্বার, তো নাম্বারটি কত আমরা সেটা ইনপুট করব। তো প্লাস দিয়ে আমরা ইনপুট নাম্বারটি লিখে দেব। তো চলুন আমরা এই হোল প্রোগ্রামটি এখন রান করি। ওকে, প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 50 and 10। তো আমি লিখব 1 ON1 while this is a number it's not really a number to me। কারণ সে এখান থেকে মনে করেন এখানে যে কোডটা আসলে কিভাবে হচ্ছে, সে এখানে একটি ইনপুট নিছে যে ইজ নাম, এই নাম্বারটি নিল যে 1, এখানে 1 সে করছে, সে দেখলো তারপর ভিতরে সে মানে মনে করেন এখান থেকে এখানে প্রবেশ করলো, তারপর দেখলে এখানে আরেকটি কন্ডিশন আছে, তো সে এটি যেহেতু ট্রু হয়েছে এটি এখানে চেক করবে। তো ইনপুট নাম ম্যাচ, তো এটি চেক করে দেখবে 2 আমরা যেহেতু 1 দিয়েছিলাম সম্ভবত, তো 1 ম্যাচ করছে, তাহলে তার আমার যাওয়ার দরকার নেই। তাহলে সে while this number is true then not really a number to me। তো এটা আর কি। তো এখানে যদি ম্যাচ না করতো সে আবার চেক করতো যে পরে নিচে কিছু আরো সে বলে দিচ্ছে কিনা প্রোগ্রামার আমাকে করতে। তো অ্যালার্ট ইনপুট ডাজ নট অ্যাপিয়ার টু বি এ নাম্বার, তো এরকম। তো এখানে যদি সত্যিই নাম্বার না হতো তাহলে, যদি এটা সত্যি নাম্বার হতো তাহলে আসলে নাম্বারটা এক্সিকিউট করতো। দেখি 30 23 দিস ইজ এ নাম্বার, ভুল লাগছে, ঠিক আছে, দিস ইজ এ নাম্বার। সো দিস ইজ এ নাম্বার। তো এটি আসলে আমাদের ইফ এলস ইফ নিয়ে আমাদের এটি ছিল আজকের এক্সাম্পল। তো পরবর্তীতে আসলে আর যে কোনো বিষয়টি আছে আমরা আরেকটি ভিডিও টিউটোরিয়াল বানাবো সেটির জন্য, কারণ এটি অলরেডি লং হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 14 মিনিট। তো ধন্যবাদ সবাইকে, আশা করি পরের ভিডিওটিও দেখবেন এবং ধন্যবাদ সবাইকে।